হ্যালো সবাইকে, গুড মর্নিং। আমি সৌমি, আর আমার চ্যানেলের আরও একটি নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। আমি না আজকে একটা প্রথমেই জ্ঞানের বাণী দিতে চাই। আমি ছোট থেকে একটা জিনিস খেয়াল করেছি, জীবনে যেটা পেতে থাকি সেটা আমরা চাই না, আর যেটা পাই না সেটাই আমরা চাই। এটা কিন্তু জীবনের বিরাট বড় একটা বাস্তব। কারণ এই মুহূর্তে এই কথাটা বলার একটাই কারণ, এই কদিন মারাত্মক বৃষ্টি হচ্ছিল, যেটা নেওয়া যাচ্ছিল না। বাট ওয়েদারটা ছিল ভীষণ সুন্দর, গরম লাগছিল না, ঘামটাম হচ্ছিল না। এই কদিন হচ্ছে কি, যে বৃষ্টি যেহেতু বন্ধ হয়ে গেছে আর রোদটাও সেইভাবে উঠছে না, বা উঠছে হালকা একটা রোদ, কিন্তু মারাত্মক গরম হচ্ছে, যেটা আমি একেবারেই চাই না। মানে অতিরিক্ত বৃষ্টি চাই না, অতিরিক্ত গরম চাই না, মানে যেটা পাই সেটা চাই না, আর যেটা পাই না সেটাই দরকার হয়ে যায়। কি আর করা যাবে, এরকম একটা উদ্ভট জীবন নিয়েই চলতে হবে। তো আজকে না শরীরটা একটু ভালো আছে জানেন তো, সেজন্য ভাবলাম একটু ব্লগটা রেডি করি। তো ঠাকুর ঘরে পুজো টুজো দিয়ে জামা কাপড় মেলে নিচে এখন নামলাম। বাবুর সঙ্গে কথা বলছিলাম, তখন দেখলাম বৈষ্ণব ঠাকুর এসেছেন। উনি মাঝে মধ্যেই আসেন। তো ওনাকে আমি আমার যেটুকু দেওয়ার দিলাম, দিয়ে আবার দরজা ফরজা দিয়ে চলে এলাম। এখনও ঘরের কাজকর্ম, মানে আমার জন্য যেটুকু কাজকর্ম থাকে, আমার স্কিন কেয়ার, আমার ঘরে ধূপ ধূপ দেওয়া, সেই সব কিছু কিছু কাজ বাকি আছে। তো তাই চলে এলাম আমি আমাদের বেডরুমে, আর চলে এলাম একদম আয়নার সামনে, আর অন্য কোথাও নয়। আয়নার সামনে অর্থে একটুখানি নিজের স্কিন কেয়ার করা, কিছুই না, সকালবেলা একটু ময়শ্চারাইজার, সেরাম, সানস্ক্রিন, বাস এইটুকুই। আর আমি তো সব সময় বলি আমার একটা ড্রাই স্কিন, তো এইগুলো না করলে না আমার ভীষণ অস্বস্তি হতে থাকে। আর এইগুলো সব করে টরে নেওয়ার পর ভাবলাম একটু ঘরে ধূপ দেবো, তবে তার আগে একটুখানি লিপ বাম, বাস এইটুকুই সকালের জন্য যথেষ্ট। তারপর সব ঘরে ঘরে একটু ধূপ দিয়ে নিলাম। পুজো তো ঠাকুর ঘর থেকে দিয়েই নেমেছিলাম, তো সব ঘরে আমি একটু ধূপ জ্বালিয়ে দিলাম। এই ধূপের গন্ধটা না বেশ, তো আমার নতুন নিয়ে এসেছে, আর এটা চন্দনের গন্ধ ছাড়ছে, বেশ লাগছে কিন্তু জানেন তো। তো যাই হোক, সব ঘরে ধূপ টুপ দিয়ে নিলাম, আর এবার একটু চা বসাই। কদিন ধরে যে বলছিলাম না শরীরটা খারাপ, শরীরটা ভালো যাচ্ছে না, তো সত্যিই শরীরটা খুবই খারাপ যাচ্ছিল। গতকাল তো আমার প্রায় জ্বর চলে এসেছিলো। তাও তো গতকালের ভিডিওটা তো আমি আপলোড করিনি। গতকাল যে ভিডিওটা আপনারা যারা দেখেছেন ওটা তো মানে গত পরশুর ভিডিও, মানে শুক্রবারের। গতকাল তো শনিবার ছিল, রীতিমতো জ্বর ছিল বলে আমি উঠে কাজ করতেই পারিনি। আজকে রবিবার। আর যাই হোক, এবার একটু চা বসালাম। তবে আমার জন্য চা করিনি, আমি আমার জন্য একটুখানি কফি করলাম, ব্ল্যাক কফি। আর বাবুইকে জিজ্ঞাসা করলাম তুই খাবি? ও বললো না, আমি দুধ চাই খাবো, তো ওর জন্য বসালাম দুধ চা। তো যাই হোক, তারপর চাটা কমপ্লিট করে নিয়ে বাবুই ঘরে পড়ছিল, আর ওর পায়ে তো খুব চোট লেগেছে, তো ওকে আর উঠাবো না বলে ওর ঘরেই নিয়ে চলে এলাম চাটা। এখন আপনারা ভাববেন আমার বাবুই কোথায়, এই যে পর্দার আড়ালে কী যে করতে থাকে না, কি বলবো। পায়ের অবস্থা বেশ খারাপ জানেন তো, শরীর ঠিক আছে, শরীর ওর খারাপ নেই ঠাকুরের দয়ায়, কিন্তু পাটা ফুলে টুলে একাকার হয়ে আছে। তো দেখা যাক কতদিনে সুস্থ হয়। তাই ওর সঙ্গে একটু বসে বসে গল্প করছিলাম আর চা খাচ্ছিলাম। তারপরে তো আরও অনেক কাজ আছে সংসারের, সেই কাজগুলো একটা একটা করে করব। বাবুয়ের ঘরটা না সকালবেলা ও যখন ঘুম থেকে উঠেছিল আমি অলরেডি গুছিয়ে দিয়েছিলাম। আর এরপরে আমাদের বেডরুমটাতে এলাম, আর ওর ওই মানে এই ঘরটা একটু গুছিয়ে নিই। তো আসবাবপত্রগুলো না বেশ ধুলো পড়েছে, আমি ভাবলাম একটু হালকা হাতে ঝেড়ে দিই। বেলা চলে যাচ্ছে, রান্না করতে হবে, ব্রেকফাস্টের জোগাড় আছে, অনেক কাজ আছে। তবে তার আগে ভাবলাম আগে বিছানাটা তুলে দিই।
তো বিছানাটা টান টান করে বালিশপত্রগুলোকে মানে বালিশ কুশন কাভারগুলোকে একটু ঠিক করে গুছিয়ে দিই, তবেই খাটটা দেখতে ভালো লাগবে আর ঘরটা তাতেই সুন্দর লাগবে। আরও একটা কথা, আমি ইউটিউবে কদিন ধরে না ঠিকঠাক করে ভিডিও রেডি করতে পারছি না, কারণ ফেসবুকের ভিডিও নিয়ে আমি একটু বেশিই ব্যস্ত হয়ে গেছি। মানছি ফেসবুকের খুব ছোট্ট ভিডিও, তাও যেন মনে হয় ওটার প্রতিই যেন বেশি ইন্টারেস্ট হয়ে যাচ্ছে আমার। তো না আমি ইউটিউবেও রেগুলার থাকবো, চেষ্টা করব সবার দেখার ভিডিও। আর আমি একটু অসুস্থও বোধ করছি, তো সেই জন্য ফেসবুক ভিডিওটা যেহেতু অনেক বড়, তাকে বড় করে সুন্দর করে রেডি করতে হয়, সেটা আমি কিছুতেই সুন্দর করে উঠতে পারছি না, তো স্বাভাবিক, যার ফলে ভিউটা অনেকটা কমে আসছে। তো দেখা যাক কী করি, ফেসবুক করে পাগল হয়ে উঠেছি আমি। তো এরপরে বিছানা টিছানা ঠিক করে ড্রেসিং টেবিলটাও একটু গুছিয়ে দিলাম, আর এরপরে চলে এলাম ব্রেকফাস্ট রেডি করতে। বাবুই বললো, মা আমি শুধু ডিম খাবো। আমি বললাম, শুধু ডিম খাস না, ডিম আর একটু পাউরুটি করে দিই। বললো তাহলে একটুখানি মেয়োনিজ দিয়ে দেবেন পাউরুটিতে। তো যাই হোক, দুটো ডিম সেদ্ধ বসালাম আর পাউরুটিগুলোকে সেঁকতে দিলাম। তমালকে দেবো আজকে দুধ পাউরুটি, আর বাবুয়ের জন্য ডিম আর মেয়োনিজ দেওয়া পাউরুটি, ব্যাস আর কিছু না। আর আমি খাবো গতকাল তমালের আনা রাতেরবেলা রুটি তড়কা ছিল, সেটা থেকে আমি খেয়ে নেবো একটু গরম করে। তো ওই যে বললাম, বাবুই বললো মেয়োনিজ দিয়ে খাবে, তো ওর জন্য আগে খাবারটা রেডি করি, ওকে আবার সেই গিয়ে ঘরে দিয়ে আসতে হবে আমাকে। তো তাই জন্য ওর খাবারটা রেডি করলাম, আর তারপরে তমালকে দিয়ে দিলাম দুধ পাউরুটি। তো বাবুই আবার ফোন চাইছিল, কী সব বলছিল, এখন আর মনে নেই। তো উনিও খেয়ে নিচ্ছেন, বাবুইকেও খেতে দিয়ে দিয়েছি, আর ওরা খেয়ে নেওয়ার পর আমি বসে যাব খেতে। এরপর তমাল বেরিয়ে গেল ওর কাজে, আর আমি ওর পেছনে পেছনে প্রত্যেক দিন যাই, গিয়ে দরজা দিয়ে আসি, এটা আমার রোজের কাজ। তো আমিও দরজা ফরজাগুলো দিয়ে চলে এলাম। অনেক কাজ আছে জানেন তো এখনও, তবে ফ্রিজে না কিচ্ছু আনাজ নেই, নাথিং। তো সেই জন্য ভাবলাম শুধু ডিমের ঝোল ভাত, আর কিছু করব না। বলে রান্নাঘরে এসে সোজা রান্নাটাই বসিয়ে দিলাম। একেবারে 3টে ডিম একসাথে ভেজে নেবো, যাতে করে কিন্তু একটু হচপচ হয়ে যায়। এই কড়াই তো ডিম আমি ভাজতেও পারি না খুব একটা, কিন্তু আর নতুন কড়া বার করতে ইচ্ছা করছিল না। শরীরটা ক্লান্ত, কালকে 3খানা ওষুধ খেয়েছি, যার ফলে না শরীরটা বেশ মানে জ্বরটা নেমে গেছে, কিন্তু শরীরটা না খুব ক্লান্ত হয়ে আছে। তো এরপরে আমি, যাই হোক সেসব পরের কথা, ক্লান্ত অক্লান্ত, আমি আগে ডিমটা ভেজে নিই, তারপরে ওই আলু দিয়ে একটু ঝোল করে নেব। তো ডিমটা ভেজে তুলে নিয়েছিলাম, সেই তেলের মধ্যে জিরে ফোড়ন দিয়ে আলু তুলে দিয়েছিলাম, আর পেঁয়াজটা দিয়ে দিলাম। আমি ভেবেছিলাম একটু সুন্দর করে করব, কিন্তু না, একটু কোথাও সমস্যা হয়ে গেছে, অতটাও সুন্দর হয়নি মাছের ঝোল, ডিমের ঝোলটা। তো আলুটা পেঁয়াজটা একটু ভেজে নিই, দিয়ে এর মধ্যে আমি একটা একটা করে মশলা দেব। একটুখানি আদা রসুন বাটা দিয়েছিলাম, আর লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, ব্যাস আর কিছু না। তো
তো এগুলো দিয়ে খুব ভালো করে একটু কষিয়ে নিই। তারপরে না এর মধ্যে আমি ওই তেলটা ছেড়ে গেলে জল ঢেলে দেবো। আর একটা হয়েছে ব্লান্ডার, এই যে ভালো করে কি সুন্দর কষিয়েছি, স্বাদটাও বেশ ভালো হয়েছিল। আর ফট করে জলটা অনেকটা ঢেলে ফেললাম, যার জন্য তরকারিটা খুব একটা স্বাদ হয়নি। আর এরপরে কিছু বাসন ছিল, যেই বাসনপত্রগুলো মেজে নিই। এক প্রস্থ বাসন এর আগে আমার মাজা হয়ে গিয়েছে, কারণ ওই চা জলখাবারের বাসন, তারপরে চা খেয়েছিলাম, সেই সমস্ত কিছু একবার আমি মেজে নিয়েছি। এরপর আরও একবার মেজে নিলাম। তো এদিকে ভাতটাও বসিয়ে দিয়েছি, তরকারিটাও হচ্ছে, ব্যাস এই আর সেরকম কোনো কাজ নেই। রান্নাঘরটা একটু পরিষ্কার করে নেবো, ঘরদোরটা ঝাড় দিলেই কিন্তু কাজটা মোটামুটি কমপ্লিট হয়ে যাবে। তো বাসনপত্রগুলো সব মেজে নিলাম। আর ডিম, আলুটা ফুটেছে, জলটা খানিকটা কমেওছে, আর তার মধ্যে আমি ডিমটা দিয়ে দিলাম। আর এরপরে দিয়ে দেবো আমি এর মধ্যে গরম মশলা। আর বাবুয়ের না খিদে পাচ্ছে করছিল অনেকক্ষণ থেকে। আমি যে দাঁড়া একটুখানি ডিমটা হয়ে যাক, আমি তোকে দিয়ে দিচ্ছি খেতে। তো এর মধ্যে আবার একবার ছাদে গেলাম, ছাদ থেকে না কিছু জামা কাপড় যে শুকুর দিয়েছিলাম সেগুলো সব নামিয়ে নিয়ে এলাম। আর ওই যে বললাম বাবুয়ের বারবার খিদে পাচ্ছে, তো আমি তাই জন্য ওকে কাকে খাবারটা বেড়ে দিই, খিদে পাওয়ারই কথা। সে একটুখানি দুটো পাউরুটি আর দুটো ডিম খেয়েছে। তো যাই হোক, ওকে খাবারটা আমি বেড়ে দিই। আমিও না ভাবছি বসে যাব, তমাল এসে গিয়েছে। তমালকেও বলবো তুমি স্নান টান করে নাও, তাহলে আমরা একসাথেই খেতে বসে যাই। তারপরে তো খাওয়ার পরেও আরও কিছু বাসন টাসন পড়বে, যেগুলো সব মাজতে হবে। তো যাই হোক, ব্লগটা তাহলে আজকে এখানেই শেষ করলাম। ভালো লাগলে প্লিজ পাশে থেকে যাবেন। ভিডিওটা দেখার জন্য থ্যাংক ইউ সো মাচ। দেখা হচ্ছে নেক্সট ব্লগে। টিল দেন, টাটা।